আসসালামু আলাইকুম। রসায়নের সপ্তম অধ্যায়ের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে। তো আজকে ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ জারণ বিজারণ সম্পর্কে আপনার পুরো ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ইজিতে জারণ বিজারণ থেকে প্রশ্ন আসলে সলভ করতে পারবেন। তো প্রথমত আমাদের যেটা খুব ভালো করে জানতে হবে, এখানে কয়েকটা লাইন লিখে রাখছি, যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাকে এই জারণ বিজারণের যে ঝামেলাটা আছে, আপনাদের কাছে ঝামেলা যদি মনে হয় সেটাকে একদম ক্লিয়ার করে দিবে। তো দেখেন, জারণ মানে ছাড়ন, জারণ মানে কি বলেন তো ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, জারণ মানে ছাড়ন, যারা ইলেকট্রন ছাড়ে তারা হচ্ছে জারণ, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে জারণ। বুঝতে পারছেন? জারণ মানে হচ্ছে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে বিজারণ। এরপরে দেখুন, বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে, যেমন হচ্ছে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মানে যে সকল ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে কি, মাই ডিয়ার স্টুডেন্ট, তারা হচ্ছে বিজারক। আর বিজারক কি হয় জানেন? বিজারক হয় জারিত, বিজারক হয় জারিত। ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থাকে এই যে লিথিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, মানে এরা ইলেকট্রন যারা ত্যাগ করে তারাই জারিত হয়। তাহলে এরা হচ্ছে বিজারক, ত্যাগ করার, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক, আর ত্যাগ করার পরের অবস্থাটা হচ্ছে জারিত। খুব সুন্দর করে এগুলো আপনাকে মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন জারক করা, যারা ইলেকট্রন গ্রহণ করে, যেমন ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। আর জারকগুলো হয় কি, বিজারক, বিজারিত। জারক হয় বিজারিত, জারক হয় বিজারিত। ইলেকট্রন গ্রহণ করার পরের অবস্থা, যখন ইলেকট্রনগুলো গ্রহণ করে তখন তাদের উপরে কি আসে, একটা করে মাইনাস চার্জ বা আধান আসে। এই যে লাইনটা লিখছি আমি, এই লাইনটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে জারণ বিজারণ আপনার কাছে কোনো ব্যাপারই না। তাহলে আমি আরেকবার বলি, জারণ মানে দেখেন ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক, আর বিজারকগুলো কি হয়, জারিত হয় ইলেকট্রন ত্যাগ করার পরের অবস্থা। লিথিয়াম এরকম ছিল, আর লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলে লিথিয়াম প্লাস হয়ে যায়, তার মানে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে। এখানে ম্যাগনেসিয়াম এই অবস্থায় বিজারক ছিল, যখন সে ইলেকট্রন ত্যাগ করছে তখন সে কি হয়ে যায়, জারিত হয়ে যায়। তো সেম ভাবে দেখেন, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক, যেমন ফ্লোরিন, ক্লোরিন, এরা এই অবস্থাতে আছে, যখন এরা ইলেকট্রনগুলো দেখেন গ্রহণ করে তখন এই যে এর উপর মাইনাস চার্জ এসে যায়। এই মাইনাস চার্জের অবস্থাটাকে কি বলা হয়, বিজারিত বলা হয়। তো আশা করি আপনারা এই চারটা বিষয় খুব সুন্দর করে ক্লিয়ার করে ফেলছেন। আর যদি সমস্যা হয় আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন। তো চলেন আমরা দেখেন এবার শিখব আসলে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, একটা উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি ভালো করে কয়েকটি বিষয় বোঝাই দিই। দেখেন, এই যে সোডিয়াম দেখেন একা একা আছে, মানে সোডিয়াম যখন একা থাকে তখন তাকে কি বলা হয়, নিরপেক্ষ মৌল। আর নিরপেক্ষ মৌলের জারণ মান কি হয় বলেন তো, শূন্য। আমরা এতক্ষণ কিন্তু ক্লাস করে এগুলো শিখতে পারছি। ক্লোরিনও তো একা একা আছে, দ্বিপরমাণু অণুর জারণ মানও কি হয় বলেন তো, শূন্য। এখানে শুধু ক্লোরিন আছে, এখানে শুধু সোডিয়াম আছে। তাই নিরপেক্ষ মৌলসমূহে বা দ্বিপরমাণু মৌলসমূহের জারণ মান শূন্য। তাহলে এটা হচ্ছে দেখেন বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কে দেখেন তো সোডিয়ামের জারণ মান শূন্য, ক্লোরিনেরও শূন্য। আরেকটা কাজ আপনাকে এখানে করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বিক্রিয়াটাকে কিন্তু অবশ্যই সমতাকরণ করে নিতে হবে। সমতাকরণ মানে কি বলেন তো, দুই দিকে সমান করতে হবে। আমরা যদি ফলো করি, এখানে সোডিয়াম একটা আছে, এখানে সোডিয়াম ঠিক আছে একটা আছে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এখানে ক্লোরিন কয়টা আছে বলেন তো, দুইটা আছে ক্লোরিন। যেহেতু ক্লোরিন দুইটা আছে, আমাকে এদিকে ক্লোরিনকে দুইটা করতে হলে দুই দ্বারা কি করে দিতে হবে, দুই দ্বারা অবশ্যই গুণ করতে হবে। দুই দ্বারা যদি গুণ করি তাহলে ক্লোরিনও হয় দুইটা, সোডিয়াম হয়েছে কয়টা, দুইটা। এখন ফলো করেন, সোডিয়াম যেহেতু দুইটা হয়ে গেছে, তাহলে আমাদেরকে এইদিকে সোডিয়ামকে সমান করতে হবে। তাহলে এদিকে সোডিয়াম দুইটা, তাহলে এদিকে সোডিয়ামকে দুই দ্বারা গুণ করে সমান করতে হবে। আমি কিন্তু এই সকল ক্লাস অলরেডি আগে করে দিচ্ছি আপনাদের সমতাকরণ নিয়ে। তো এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদেরকে দেখেন যেটা ভালো করে বুঝতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া কি দেখেন তো। এইখানে দেখেন বিক্রিয়কে সোডিয়ামের জারণ মান ছিল শূন্য, ক্লোরিনের জারণ মানও ছিল শূন্য, কিন্তু উৎপাদে যখন দেখেন, যখন বিক্রিয়ারত অবস্থায় থাকে তখন তাদের জারণ মান থাকে। সোডিয়াম এখানে হচ্ছে +1, ক্লোরিন এখানে কি বলেন তো, -1। তার মানে ভালো করে বুঝলেন, সোডিয়াম এখানে ছিল শুধু নর্মাল একটা, মানে দেখেন সোডিয়াম কত নম্বর বলেন তো, 11 নম্বর। আপনি এটা একটু ভালো করে বুঝবেন, সোডিয়াম এখানে 11টাই, এখানে 11টা ইলেকট্রন রয়েছে। সোডিয়াম প্লাস মানে কি বুঝেন, তার মানে বোঝায় সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে সোডিয়াম কয়টা আছে বলেন তো, 10টা আছে। তাহলে আপনি এভাবে যদি বুঝেন তাহলে আপনার জারণ বিতরণের কখনো সমস্যা হবে না। সোডিয়াম দেখেন কোন মৌল নিরপেক্ষ অবস্থা থাকা মানে হচ্ছে সে তার
মানে তার যে পারমাণবিক সংখ্যা ঠিক সেই অবস্থায় সে আছে। আর সোডিয়াম প্লাস মানে দেখেন 10, সে তার মানে একটি ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে আপনি একটু নর্মালি ভাবেন তো, সোডিয়াম ছিল এখানে 11 হয়ে গেছে 10, তাহলে সে ইলেকট্রন ছাড়ছে না? হ্যাঁ, তার ছিল 10 হয়েছে 11, মানে একটি ইলেকট্রন সে ছাড়ছে। ইলেকট্রন ছাড়ন মানে কি বলেন তো? জারণ। তার মানে এখানে সোডিয়ামের জারণ ঘটছে। অপরদিকে দেখেন তো, ক্লোরিন এখানে 17 অবস্থায় আছে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? ক্লোরিন এখানে কিন্তু 17 অবস্থায় আছে। এখানে ক্লোরিন কত দেখেন তো, ক্লোরিনের উপর মাইনাস চার্জ মানে বোঝা যাচ্ছে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 18টা হয়েছে। এখানে মাইনাস চার্জ মানে বোঝা যাবে ইলেকট্রন বেশি হয়েছে। এগুলো তো আপনারা আশা করি বুঝেন। তাহলে এখানে ছিল 17, এখানে হয়েছে 18, তার মানে আপনি বুঝতে পারতেছেন ক্লোরিন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ মানে কি বলেন তো? বিজারণ। তার মানে এখানে সোডিয়ামের কি ঘটছে? জারণ ঘটছে। ক্লোরিনের বিজারণ ঘটছে। তাহলে আপনি এভাবে সুন্দর করে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যাটা ভাববেন যে এখানে কত আছে আর এখানে কত আছে, তাহলেই কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন এটা জারণ না বিজারণ। তো দেখেন এখন আসলে আমরা সংজ্ঞাটা কি দিব। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মৌলসমূহের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে। এখানে দেখেন জারণ সংখ্যা ছিল 0, এখানে এসে 1, এখানে ছিল 0, এখানে এসে -1, তার মানে কিন্তু এখানে জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে কি বলবেন? দেখেন, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, এই হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে কিন্তু আপনারা আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝছেন। কোনো মৌল যদি একা থাকে সেটা হচ্ছে নিরপেক্ষ, আর নিরপেক্ষ অবস্থায় হচ্ছে শূন্য, আর দ্বিপরমাণু তো অবশ্যই শূন্য হবে। আর এখানে দেখেন আমরা জানি যখন মৌলগুলো যখন বিক্রিয়ারত অবস্থা থাকে তখন তার জারণ মান থাকে। এখানে সোডিয়ামের +1, এটা আমরা মুখস্থ করে রাখবো, ক্লোরিনের -1। এখানে সোডিয়াম দেখেন ছিল 11টা, মনে মনে এটা আপনাকে ভাবতে হবে। আর এখানে সোডিয়াম হয়ে গেছে কয়টা? 10টা, তার মানে 11 থেকে 10, তার মানে ইলেকট্রন কমে গেছে, মানে ইলেকট্রন ছাড়ছে। আর ছাড়া মানে এটা কি? ছাড়ন মানেই হচ্ছে জারণ। ক্লোরিন এখানে 17টা ছিল, এখানে ক্লোরিন কয়টা হয়েছে বলেন তো? 18টা হয়েছে। তার মানে ক্লোরিন কি বাড়ছে না? তার মানে বোঝা যাচ্ছে 17 ছিল 18, তার মানে সে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন গ্রহণ মানে কি বলেন তো? বিজারণ। তাহলে আপনি আশা করি এই যে কয়েকটা বিষয় এবং জারণ বিজারণ যে আমি বিক্রিয়া কাকে বলে সংজ্ঞাটুকু অবধি আপনারা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর যদি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।